মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে চাকরিহারা শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে উপস্থিত হন, কিন্তু কোনো রকম কোনো পারমিশন ছাড়াই তারা এসেছিলেন। তার জন্য তাদেরকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় এবং পরবর্তীতে পুলিশের তরফ থেকে একেবারে তাদেরকে আটক করে কালীঘাট থানায় নিয়ে আসা হয় এবং দীর্ঘক্ষণ ধরে তারা কিন্তু কালীঘাট থানায় অপেক্ষা করছিলেন যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের একটা আলোচনা বা বৈঠক হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাৎ হয়। কারণ আগামীকালই রয়েছে নোটিফিকেশন জারি পরীক্ষার জন্য, তাই হাতে সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চেয়েছিলেন, দেখা করতে চেয়েছিলেন। মহিলা শিক্ষিকাদের যে প্রতিনিধি দল তারা কিন্তু সেক্ষেত্রে কোনো রকম কোনো শুভহা হলো না, তাদেরকে ফিরে যেতে হলো বিকাশ ভবনে। কি বলছেন শিক্ষিকারা, আপনাদের সরাসরি শোনা। করতে এসেছে আগে সেই কাজটা করি, আগে আমরা না আমাদের সময় দেননি, আমরা সেই কাজটা করতে এসেছি, ওনার সাথে দেখা করতে এসেছি। আগে দেখা করার চেষ্টা করি, তারপরে আপনাদের সাথে সাক্ষাৎ করি। মানে না, কোনো সাক্ষাতের সময় দেয়নি, আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করতে। কারণ আমরা যেহেতু কোনো মিছিল করে আসিনি, উনি আমাদের মুখ্যমন্ত্রী, তো উনি একটা প্রেস মিট করে বলেছেন যে নোটিফিকেশন হতে চলেছে। সেই নোটিফিকেশনে আমাদের জন্য কি থাকছে, যারা আমরা যোগ্যভাবে নিযুক্ত ছিলাম, বৈধ ছিলাম, তাদেরকে আবার একবার অগ্নি পরীক্ষা দিতে হতে চলেছে। তো সেই জন্যই আজকে আমরা এখানে আমাদের কথা বলতে এসেছি। কারণ উনি নেতাজি ইন্ডোরে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের যে কোনো প্রবলেম হবে উনি সলভ করবেন। তো সেই প্রতিশ্রুতি উনি কতটা রাখছেন, সেই জন্য ওনার সাথে সাক্ষাৎ হয়ে এসেছে। আমরা ছজন এসেছি, ছজন, শুধুমাত্র ওনার সাথে দেখা করা। এটা কোনো আন্দোলন নয়, কোনো মিছিল নয়, আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে ওনার সাথে কথা বলতে আমরা এসেছি। এবার একটু আমরা কাজটা করি। না সময় দেননি, আমরা সময় চাইবো, আমরা সময় চাইবো। আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেছিল, আজকে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কথা বলবে। দেখুন, আশা তো আছেন, কারণ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই আমাদের প্রবলেম হবেন উনি আমাদের সাথে দেখা করবেন। তো মুখ্যমন্ত্রী হিসাবে আমরা সেটাই জানবো যে উনি অবশ্যই, আমরা যেহেতু কোনো মিছিল করছি না, কোনো অ্যাজিটেশন করছি না, সিম্পল ওনার সাথে সাক্ষাৎ চাইছি। তো আশা করি সেই সাক্ষাৎটা আমরা পাবো। যে দাবিগুলো জানিয়ে এসেছেন যে পরীক্ষায় বসবেন না বা এই নোটিফিকেশন মানছেন না, সেই সব দাবি কি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন? অবশ্যই, কারণ আমরা 7 বছর অলরেডি চাকরি করে নিয়েছি, আমরা একবার যোগ্যতার পরিচয় দিয়েছি, প্রমাণপত্র দিয়েছি। আবার আমাদের ওই জায়গায় ফিরে নিয়ে যাওয়া মানে সেই সীতার দুবার হচ্ছে অগ্নি পরীক্ষা। তো সেই বারবার অগ্নি পরীক্ষা তো হতে পারে না। তো সেই জায়গা থেকে ওনার সাথে কিভাবে এই জায়গাটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটাই। তো এবার আমরা যাই কাজটা করতে, কারণ উনি তো বেরিয়ে যাবেন। কিভাবে সম্ভব হবে? নিশ্চয়ই তো ওনার কোনো আধিকারিক থাকবেন, কোনো অফিসার থাকবেন, তো তাদের সাথে সেইভাবে কন্ট্যাক্ট করে কিভাবে ওনার সাথে সাক্ষাৎ করতে পারবো। শুধু আমরা এই কজনই, যে কোনো মিছিল নয়, কোনো আলাদা কোনো মোটিভেশন নয়, সেখান থেকে ওনার অফিসিয়ালরা যে পথ দেখাবে আমরা সেই পথে হাঁটবো, যে কিভাবে ওনার সাথে দেখা করতে পারি। আপনার গাড়ি আছে, গাড়িতে করে আপনি তাহলে কালীঘাট থানায় অন্তত সেটা করতে হবে। তারপরে আপনারা যা বলবেন আমরা সেই মতো কথা বলে আপনাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে সেটা যা হওয়ার আপনার যেভাবে হওয়ার হবে কথা বলে আবার আপনি বলছেন, আপনি আগে চলুন, আমাদের করুন। ওয়েট করছিলাম, বলা হলো যে 10 টাইম লাগবে, তো আমরা ওইখানে ওয়েট করছিলাম, তো উনি আসবেন। তারপর 2.5 ঘন্টা পর আমাদের জানানো হচ্ছে যে এভাবেও দেখা করা যায় না। তাহলে আগের পারতেন, হয়তো ওনারাও চিন্তা ছিলেন যে কিছু হবে। যাই হোক, আলটিমেটলি দেখা করলেন না আর কি। বিজ্ঞপ্তি প্রকাশ 30 মে, পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের? কিভাবে খবর পেয়েছেন একজন অলরেডি মারা গেছেন, এরপরে আরো কিছু মারা যাবেন, এটাই হয়তো হবে। এরপরে কতজন মারা, আমরা এখন ট্রমার মধ্যে আছি। সিম্পল ভাবে মানে সাধারণভাবে কথা বলার মতো অবস্থায় নেই। এরপরে সেই মৃত্যু সংখ্যাটাই বাড়বে, আর কিছু হবে বলে জানি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে শারীরিকভাবে দেখা করতে গেছেন আপনারা, ফিজিক্যাল মিট করতে, অ্যাপ্লিকেশন গ্রহণ হয়েছে? অ্যাপ্লিকেশন আমরা চিঠি মারফত জানিয়েছি, যদি উনি মনে করেন তাহলে আমাদেরকে ডেকে নেবেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন কালীঘাটে, কি কথা হলো? কিছু মানে সদুত্তর কিছু এখনো হয়নি, কারণ হচ্ছে শুধু অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে আর জিজ্ঞাসাবাদও হয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা অসফল হয়ে ফিরছি, এখনো পর্যন্ত ম্যাডামের দেখা পাইনি। যদি অ্যান্সার আসে, যদি আমরা ওনাদের সাথে দেখা করতে পারি তাহলে আপনাদেরকে জানাবো। ঠিক 100 মিটার দূরে আপনাদেরকে আটকে দেওয়া হলো, কি বলবেন? না, সেটা তো ওনারা বলছেন ওনাদের প্রোটোকলে পড়ে যে 144, সেখানে হচ্ছে যে প্রোটোকল মেনটেন করে করতে হয়, সেই প্রোটোকল মেনটেন করে আমরা এতক্ষণ করছিলাম, যেখানে ওখান থেকে নেগেটিভ অ্যান্সার এসেছে এবং আমরা অ্যাপ্লিকেশন করেছি যে আমাদেরকেও যেন ডাকা হয়
এবং আমরা যাতে আমাদের বক্তব্য রাখতে পারি। আগামীকাল নোটিফিকেশন জারি করা হবে, তার মধ্যে কি পরীক্ষা দেবেন? আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী তার আগে আমাদের সাথে দেখা করবেন, কারণ হচ্ছে যে উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জোর গলায় বলেছিলেন যে কোনো যোগ্য ক্যান্ডিডেটের চাকরি উনি যেতে দেবেন না। সেখানে যখন আবার নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি হচ্ছে, সেখানে বিজ্ঞপ্তির আগে কোনো আধিকারিক কোনো আমাদের সাথে বসেনি, কোনো আলোচনা করেনি। সেই থেকে আশা করবো যে উনি আমাদের সাথে বসবেন। পরবর্তী পদক্ষেপ কি করবেন, এখন কোথায় যাচ্ছেন? এখন আপাতত আমরা বিকাশ ভবন ফিরছি, সেখানে আলোচনা করে জানা যাবে যে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।